আচ্ছা দেখো, এটা হলো তোমাদের কোন বোর্ড? চট্টগ্রাম বোর্ড 2023 এর বোর্ড কোশ্চেন আমরা সলিউশন করব। এটা হলো ডেরিভেশন। হ্যাঁ, প্রথমে ধরতে হবে সাবজেক্ট আর অবজেক্টটা। এখন পড়ো দেখি, হোয়াট ইজ ইউর ড্রিম? ডু ইউ হ্যাভ এনি ড্রিম? সে জায়েদ। তাহলে আমরা প্রথমে কাকে পাইলাম? জায়েদকে পাইলাম। পরে আবার পড়ো দেখি, yes I have a dream, my dream is a full plate of rice. সে কে? রবি। তাহলে কার সাথে কথা হচ্ছে? রবি আর জায়েদের সাথে। এখন যেহেতু আমরা সাবজেক্ট আর অবজেক্টটা পাইছি, তাহলে আমরা এটা ক্লিয়ার করি আগে যে কে কাকে বলছিল বলো তো? জায়েদ। এটা কি অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ? কি হবে? আস্কড। জায়েদ আস্কড রবি। এখন কি নিতে হয়? কমার পরিবর্তে কি নিতে হয়? ইফ নট ডব্লিউ ওয়ার্ড। এখন ডব্লিউ ওয়ার্ড আছে দেখো তো? হ্যাঁ আছে। তাহলে কি হবে? হোয়াট। তারপর কি দিতে হয়? ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ করতে গেলে কি করতে হয়? তারপর সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? ইউ ড্রিম। তাহলে ইউটা কি পসেসিভ না? তাহলে ইউটা কোন পারসন দেখো তো? সেকেন্ড পারসন। তাহলে এখানে সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী হবে। তাহলে অবজেক্ট কোনটা আছে? রবি। তাহলে কি হবে? হিজ ড্রিম। এমিটার তাহলে কি হয়? ওয়াজ হয়। এরপর কি আরে কত? যে সাইয়েদ আস্কড রবি হোয়াট হিজ ড্রিম ওয়াজ। এটুকু ক্লিয়ার? আচ্ছা, পরে দেখো রবি জায়েদ আবার বলছে ডু ইউ হ্যাভ এনি ড্রিম? আবার বলছে। তাহলে আমরা একটা কথা বলার পর আবার কি লিখতে হয়? যে জায়েদ অলসো কি দিতে হয়? আস্কড। আর কি দিতে হয়? কমার পরিবর্তে ইফ নট ডব্লিউএস ওয়ার্ড। এখন দেখো ডব্লিউএস ওয়ার্ড আছে, তার মানে কি দিতে হবে? ইফ। এবার পরে কি লিখতে হয়? ইন্টারোগেটিভ কন্ডিশন নিয়ে আসতে হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আসতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আসতে গেলে সাবজেক্ট লাগবে। কি লাগবে? সাবজেক্ট। দেখো তো এখানে অবজেক্ট আছে কি সাবজেক্ট আছে কি? সেকেন্ড পারসন। তাহলে সেকেন্ড পারসন হলে আমাদের কি অনুযায়ী হবে? অবজেক্ট অনুযায়ী করতে হবে। তাহলে এখানে অবজেক্ট কোনটা? রবি। তাহলে এখানে হিটা কে হবে? আমরা ইন্ডিকেট করে দিব আমরা কাকে বলতেছি। হ্যাঁ, কার সাথে কথা বলতেছি। তাহলে হি হ্যাভস তাহলে কি হয়? হি হ্যাড এনি ড্রিম। এইটুকু ক্লিয়ার কিনা দেখো তো দেখি। অনেক সহজ একটা বিষয়, কিন্তু না বুঝলে কঠিন, বুঝলে সহজ। আচ্ছা, ওরা বলছে ইয়েস আই হ্যাভ এ ড্রিম। এটা বলছে রবি বলছে। তাহলে ইয়েস তাহলে কি দিতে হয়? তাহলে এটা প্রথমে সাবজেক্ট রবি লাইক ইন দা অ্যাপার্টমেন্ট। আমি কি বলছি? ইয়েস থাকলে এরপর অতিরিক্ত কোনো সেন্টেন্স থাকলে বা ওয়ার্ড থাকলে and told that লিখতে হয়। হ্যাঁ, তাহলে কি রিপ্লাই দিতে আমরা মেকিং and told that। তারপরে সাবজেক্ট কি আছে দেখো তো দেখি। আই কোন পারসন? ফার্স্ট পারসন হলে কি অনুযায়ী হবে? রিপিটিং ভাবে সাবজেক্ট অনুযায়ী হবে। রিপিটিং ভাবে সাবজেক্ট কোনটা আছে? রবি। তাহলে এখানে কি হবে? হি। এটা কি রবি? এটা ইন্ডিকেট করে দিবা বলতেছি। আচ্ছা, হি হ্যাজ তাহলে কি হয়? হ্যাঁ, হি হ্যাজ এ ড্রিম। দেখো তো একটু ক্লিয়ার কিনা? and told that he had a dream। তাহলে আমরা একটু ক্লিয়ার করে বলছি। পরে বলছে my dream is a full plate of rice। সেই রবি, এটা তো বুঝাই ফেললাম। তাহলে my dream আমার একটা স্বপ্ন আছে যেটা হচ্ছে করে, যেটা কি রবি বলছে। তা রবি যখন আবার বলছে তখন কি বলবা? রবি also told that my dream। my মানে কি? কোন পারসন? ফার্স্ট পারসনের পসেসিভ ফর্ম। তাহলে এখানে কি? হিজ। এখানে হিজটা কে হবে? কে কাকে বলতেছে? ফার্স্ট পারসন হলো রবি। তাহলে কি হবে? রবি। তাহলে হিজ ড্রিম ইজ তাহলে কি হয়? ওয়াচ এ ফুল প্লেট অফ রাইস। এটুকু ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন বলতেছে কাম উইথ মি। আমার সাথে আসো, আই এম গোইং টু ম্যাটেরিয়ালাইজ ইউর ড্রিম। হ্যাঁ, তাহলে এই কথাটা পুরোটা বলছে কি? জায়েদ বলছে। হ্যাঁ, তাহলে তুমি এখানে বলতে পারো, তুমি যদি বলো জায়েদ ইনভাইট হিম তাও হবে, অথবা জায়েদ টোল্ড হিম। জায়েদ ইনভাইটেড সেন্টেন্স, কিন্তু আমরা যেহেতু আদেশ হিসেবে উপদেশ নাম হিসেবে আমরা দিতে পারি টোল্ড দিতে পারি। তাহলে জায়েদ টোল্ড হিম ইনভাইটেড সেন্টেন্স কমার পরিবর্তে দিতে হয় টু অথবা নট টু। যেহেতু এটা অ্যাফারমেটিভ মানে নেগেটিভ হয় না, সেহেতু কি দিব? টু। টুর পরে কি ভার্বের কোনো পরিবর্তন হবে? উইথ। এখানে দুইটা কোন ফর্মে আছে দেখো তো? অবজেক্টিভ ফর্মে আছে নাকি? অবজেক্টিভ ফর্মে থাকলে আমার কি অনুযায়ী হবে? অবজেক্টিভ ফর্ম হলে কি মানে অবজেক্টিভ যদি ফর্ম হয় কোন পারসন? ফার্স্ট পারসন হলে কি অনুযায়ী হবে? সাবজেক্ট অনুযায়ী। তাহলে জায়েদ কি? হি। জায়েদের এটা কি রেসিপিটা কি হবে? হি হবে। তাহলে হি যদি হয় তাহলে এখানে আমাদের কি অবজেক্টিভ ফর্মের সাথে হবে না? তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম কি? হি। ক্লিয়ার? একটু আচ্ছা,
পরে বলতেছে আই এম গোইং টু মেটালাইজ ইউর ডিম, এটা আবার কি বলতেছে? ওই চাইদি বলতেছে। তাহলে কি এখানে আমরা কি দিতে পারি? and also told him that আই তাহলে কোন পারসন হবে দেখো তো? ফার্স্ট পারসন। তাহলে এখানে যে ফার্স্ট পারসন কোনটা? জায়েদ। তাহলে হি এটাকে জায়েদ। তাহলে am তাহলে কি হয়? was হয়। he was going to মেটালাইজ ইউর ডিম, এটা কোন পারসন? সেকেন্ড পারসনে কোন ফর্ম আছে? পসেসিভ ফর্ম না? আমাদের কি সাজতে হবে? অবজেক্টের পসেসিভ ফর্ম। তাহলে অবজেক্ট কি আছে? রবি আছে। হ্যাঁ, রবি দিয়ে তাহলে পসেসিভ ফর্ম কি হবে? হিজ। তাহলে এখানে ব্র্যাকেটে আমরা আর দিয়ে দিতে পারি হিজ কি হবে? ড্রিম। দেখো তো একটু ক্লিয়ার কিনা? ক্লিয়ার একটু? পরে বলছে হাউ কাইন্ড ইউ আর, সেই রবি। রবি কাকে বলছে? চাইতে বলছে। কি সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে আমাদের কি লিখতে হয়? এক্সক্লেম উইথ জয় দ্যাট, এক্সক্লেম উইথ সরো দ্যাট। তাহলে কে বলতেছে? রবি। কে? রবি। রবি এক্সক্লেইমড উইথ জয়। আমার বলে দিতে হয়, দ্যাট দিতে হয়। তোমাদের নিয়ম শিখাইছি যে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আসতে গেলে যদি হাউ দিয়ে শুরু হয়, তারপরে কি লিখতে হয়? প্রথমে সাবজেক্ট লিখতে হয়, পরে অক্সিলারি ভার্ব লিখতে হয়, পরে কি লিখতে হয়? ভেরি বা গ্রেট লিখতে হয়, পরে বাকি অংশ লিখতে হয়। ঠিক সেরকম যদি ওয়ার্ড দিয়ে শুরু হয় তো একই নিয়ম, শুধু এখানে আর্টিকেল বসবে আর বসবে না। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি লিখবো? এক্সক্লেম উইথ জয় দ্যাট কি was a equal person। তাহলে কি অনুযায়ী হবে? অবশ্যই অবজেক্ট অনুযায়ী। তাহলে এখানে কে অবজেক্ট কে যায়? আচ্ছা, এক্সক্লেম উইথ জয় দ্যাট হি আমি তাহলে কি হয়? he was very kind। বুঝতে পারছো? ইজি একটা বিষয় আমরা সুন্দর করে যে নিয়মগুলো শিখছি এই অনুযায়ী আমরা লিখবো। তাহলে দেখবা ইজিলি আমরা পারতেছি। বুঝতে পারছো? যত প্র্যাকটিস করবা তত শিখতে পারবা। আচ্ছা দেখো, তোমাদের এটা ভুল হলো কত? সিলেক্ট বোর্ড 23। হ্যাঁ, এখন নেরেশন করতে গেলে আমি বরাবরই বলি চারটা বিষয় পরিবর্তন করতে হয়। ওটা তুমি আমার আগের ভিডিও থেকে দেখে নিবা। দেখো এখন আমাদের দেখতে হবে কার কার সাথে কথা হইতেছে। এখন দেখো তো এডিটর, দেখো তো কার কার সাথে কথা হইতেছে? মিস্টার কালাম আর ব্যাংক ম্যানেজার। তাহলে আমরা কি সাবজেক্ট আর অবজেক্টটা ধরে ফেলছি যে দুইজন টেক্সটে বসে কথা বলতেছে ধরো সাপোজ। এখন আমাদের এই দুটো আগে ক্লিয়ার করি যে মিস্টার কালাম না কালাম। আচ্ছা, তাহলে এটা কি অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ? দেখো তো ইন্টারোগেটিভ। তাহলে কি দিতে হবে? আস্কড। তাহলে মিস্টার কালাম আস্কড দ্য ব্যাংক ম্যানেজার ইফ ব্যাংক ম্যানেজার। এখন কমার পরিবর্তে কি দিতে হয়? ইফ না ডব্লিউএস ওয়ার্ড দিতে হয় সেন্টেন্সে। এখন ডব্লিউএস ওয়ার্ড নাই, তার মানে কি দিব? ইফ। এখন এখানে সেন্টেন্সের সাবজেক্টটা কি আছে? আই কোন পারসন? ফার্স্ট পারসন হলে আমাদের কি অনুযায়ী হবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। তাহলে এখানে আমরা দিলাম হি। তাহলে আমরা কি কেটা মানে কালামকে আমরা ইন্ডিকেট করে দিব, কারণ ম্যানেজারকে আমরা কি দ্বারা সম্বোধন করব? কালামকেও সম্বোধন করব কি দ্বারা? কিন্তু কাকে বললাম? এটা আমরা ইন্ডিকেট করে দিব। তাহলে হি। তাহলে মে তাহলে কি দিতে হয়? মাইট। মাইট তারপরে কি দিতে হয়? কাম বা ওয়ান। কি মাইট কাম ইন। এখন তোমরা একটা জিনিস মিস্টেক করতে দেখো, মিস্টার কালাম আস্কড দ্য ব্যাংক ম্যানেজার। এখানে স্যারকে সম্বোধন করলে কি দিতে হয়? রেসপেক্টফুলি ইউজ করতে হয় না? তাহলে মিস্টার কালাম রেসপেক্টফুলি। রেসপেক্টফুলি কি হবে? ইফের পরে দিলে থেকে তুমি আগে দিয়ে দিবা, রিপোর্টেড ভার্বের আগে দিবা। তাহলে মিস্টার কালাম রেসপেক্টফুলি আস্কড দ্য ব্যাংক ম্যানেজার ইফ হি মাইট কাম ইন। ক্লিয়ার? পরে বলছে ইয়েস কাম ইন। সেই দ্য ব্যাংক ম্যানেজার কে বলছে? ব্যাংক ম্যানেজার বলছে না। তাহলে কি দ্য ব্যাংক ম্যানেজার ইয়েস তাহলে কি দিতে হয়? The bank manager replied in the affirmative. তারপর কি দিতে হয়? And told that। এখানে বলছে come in, বলছে কি? Yes, come in। এখন told that হবে কি? এখানে কি ইম্পারেটিভ সেন্টেন্স না? তাহলে told him মানে তাকে বললো come in, এটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স না? তাহলে কমার পরিবর্তে কি দিতে হয়? to প্লাস ভার্ব দিতে হয়। to come in। বুঝতে পারছো? আচ্ছা, পরে বলতেছে মিস্টার কালাম said I want to open a bank account। এটা কে বলতেছে? হ্যাঁ, বলতেছে মিস্টার কালাম said I want to open a bank account। এখন আমরা কি লিখবো? মিস্টার কালাম
হ্যাঁ told that বা say to বলতে পারো আমরা told দিব told if that এখানে আছে I আছে I কোন পারসন দেখো তো এটা কি হয়ে হবে মিস্টার কালাম তাহলে হি এটা কে কালাম এটা হলো কালাম তাহলে কি হবে ওয়ান তাহলে কি হবে ভাগ ওয়ান থাকলে ভাগ টু করতে হবে হি ওয়ান্টেড টু open a bank account এটুকু ক্লিয়ার ওরা বলছে দা ম্যানেজার সে what type of account will you open কোন ধরনের অ্যাকাউন্ট ওপেন করবে এটা বলতেছে এটা কে বলতেছে ব্যাংক ম্যানেজার অবশ্যই কোশ্চেন করছে তাহলে আমাদের কি করতে হবে দেন দা ব্যাংক ম্যানেজার When the bank manager asked কাকে আস্ক করলো তাকে এই কত বড় ডব্লিউএস ওয়ার্ড বসবে দেখো তো এখানে ডব্লিউএস ওয়ার্ড আছে what type of account আছে না তাহলে কি আর ইভার পরিবর্তে ই বসবে কোন পরিবর্তে না এখানে ডব্লিউএস ওয়ার্ডই বসবে but type of account এখন কি বসবে সাবজেক্ট বলতে সাবজেক্ট সেকেন্ড পারসন ইউ তাহলে কি হয়ে যাবে অবজেক্ট হয়ে হবে তাহলে কি হিটাকে কালাম কালাম তাহলে কি উইল তাহলে কি দিতে হয় উড দিতে হয় তারপরে কি ভাগ ওয়ান দিতে হবে এটা ক্লিয়ার দেখো তো তারপরে বলছে তুমি কোন ধরনের অ্যাকাউন্ট খুলতে চাও পরে আবার বলছে আই ওয়ান্ট টু ওপেন এ সেভিংস অ্যাকাউন্ট সেই মিস্টার কালাম কোন উত্তর মানে উত্তর দিল কালাম যে আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাই পরে এটা আবার বলতে হবে না আমাদের যে মিস্টার কালাম told that বললো যে এখানে আই আছে দেখো তো আই এর কোন পারসন ফার্স্ট পারসন হলে কি রিপোর্টিং ভার্বে সাবজেক্ট হয়ে যাবে তাহলে রিপোর্টিং ভার্বে সাবজেক্টটা কোনটা মিস্টার কালাম তাহলে হি ডাক দেব তারপরে কে দিয়ে দিব হ্যাঁ কালাম দিয়ে দিব তাহলে এখানে আই ওয়ান্ট আছে কি হবে ভাগ ওয়ান থাকলে ভাগ টু দিতে হবে আই ওয়ান্টেড টু ওপেন এ সেভিংস অ্যাকাউন্ট সেই মিস্টার কালাম এটা ক্লিয়ার করে বলছে প্লিজ গো টু দা ফ্রন্ট ডেস্ক অন্য একটা দয়া করে অন্য ইয়ে যাও এটা কি বলতেছে ব্যাংক ম্যানেজার বলতেছে দেন ব্যাংক ম্যানেজার দা ব্যাংক ম্যানেজার হ্যাঁ প্লিজ থাকলে কি দিতে হয় ইউ আর রিকোয়েস্টেড টু দিতে হয় তার মানে কি রিকোয়েস্ট করতেছে তাহলে কি দা ব্যাংক ম্যানেজার রিকোয়েস্টেড ইফ টু এবার সেন্টেন্সে কমার পরিবর্তে দিতে হয় টু দিতে হয় আমরা যদি জানি টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে টু go to the front desk দেখো তো এটা ক্লিয়ার কিনা ক্লিয়ার আচ্ছা পরে বলছে the officer will help you এটাকে বললো ব্যাংক ম্যানেজারে বললো একজনের কথা যখন বারবার আসে আমরা কি দিব also told হ্যাঁ and he also told if that the officer থার্ড পারসন তাহলে কোনো পরিবর্তন হইব না অফিসার উইল তাহলে কি দিতে হয় would help এখানে ইউ আছে দেখো তো ইউটা কোন পারসন সেকেন্ড পারসন এখানে কি অনুযায়ী আছে অবজেক্ট অনুযায়ী আছে অবজেক্টিভ ফর্ম করছে তাহলে এখানে আমাদের কি অনুযায়ী হবে সেকেন্ড পারসন হলে কি রিপোর্টিং ভার্বে কি দিতে হয় রিপোর্টিং স্পিচ পাস রিপোর্টিং ভার্বে অবজেক্ট অনুযায়ী দিতে হয় না এখানে সেকেন্ড পারসন হলে অবজেক্ট অনুযায়ী দিতে হয় তাহলে অবজেক্টটা কোনটা দেখো তো এখানে কে বলতেছে কথা ব্যাংক ম্যানেজার বলতে তাহলে অবজেক্টটা অবশ্যই কালাম তাহলে এখানে তুমি কি দিবা হিম দিবা তাহলে হিমটাকে অবশ্যই কালাম এখানে আমরা হিম কেন দিলাম এটা অবজেক্টিভ ফর্ম কারণ ইউরা এখানে কি আছে অবজেক্টিভ ফর্মে আছে পরে বলতেছে থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার কালাম সে মিস্টার কালাম বলতেছে যে থ্যাংক ইউ ভেরি মাচ তাহলে এখানে মিস্টার কালাম এটুকু আমরা বললাম আমি তোমাদের বলছিলাম সেটা যদি থ্যাংক থাকে তারপরে গুড মর্নিং এগুলো গুড মর্নিং তাহলে তোমাদের একটাতে উইশ করতে হয় তারপর হচ্ছে তোমাদের যদি থ্যাংক ইউ থাকে থ্যাংকটা রিপিটেড ভাগ করতে হয় তাহলে মিস্টার কালাম কি হবে থ্যাংক এখানে আর টোল দেওয়া দরকার নাই আক্স দেওয়া দরকার এখানে ডাইরেক্ট দিবা থ্যাংক ইউ আছে ইউ কোন পারসন তাহলে এখানে অবজেক্টিভ ফর্ম আছে আমরা লিখব হি ভেরি মাচ আর টোল দিলে তুমি থ্যাংকটা কই দিবা অবশ্যই আমাদের থ্যাংক যেহেতু বলে দিছে তাকে থ্যাংক দিলে আমরা থ্যাংক হলে ধন্যবাদ আনতে এগুলো আমরা ডিরেক্ট বসাই দিব ক্লিয়ার তাই এই বুকগুলো তোমরা আগামী ক্লাসে 2019 ক্লিয়ার আমাদের 23 ক্লিয়ার সুন্দরভাবে পড়ছি আর তোমাদের যাদের সমস্যা তোমরা তারা ভিডিওটা দেখবা তোমরা সবাই আর আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ নতুন একটা টপিক শুরু করব বুঝছো ঠিক আছে